আসানসোলের প্রসিদ্ধ চন্দ্রচূড় মন্দিরে শিবের গাজন উৎসবের আয়োজন করা হয়। 3 দিন ব্যাপী গাজন উৎসব উপলক্ষে থাকে ভক্তদের সমাগম। গাজন উপলক্ষে প্রসাদ বিতরণেরও আয়োজন করা হয়। গাজন উৎসব হলো একটি সনাতন লোক উৎসব। এটি মূলত চৈত্র মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হয় এবং এর সঙ্গে বিভিন্ন দেবদেবীর পুজো এবং গান বাজনা হয়ে থাকে। এই উৎসবে শিব, নীল, ধর্মরাজ এবং অন্যান্য লৌকিক দেবতার পুজো করা হয়। রবিবার সারা বাংলার পাশাপাশি আসানসোলে গাজন উৎসবের আয়োজন করা হয়। এই উপলক্ষে চন্দ্রচূড় শিব মন্দিরে বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটে। সকাল থেকেই এখানে শিব ভক্তদের সারি ছিল। মানুষের বিশ্বাস, চন্দ্রচূড় শিব মন্দিরে যদি সত্যিকারের কোনো ভক্ত শিবের কাছে প্রার্থনা করে থাকে তবে তা পূরণ হয়। তাই এখানে প্রচুর সংখ্যক মানুষের সমাগম ঘটে সর্বদাই। এই প্রসঙ্গে কাউন্সিলর শ্রাবণী মণ্ডল বলেন, তিনি 1994 সাল থেকে এখানে আসছেন। তখন থেকেই চন্দ্রচূড় মন্দির কমিটির সদস্যরা মন্দিরে আসা ভক্তদের খুব ভালোভাবে স্বাগত জানান। তিনি আরো জানান, চন্দ্রচূড় মন্দির শুধু আসানসোলে নয়, আশেপাশের এলাকায়ও খুব বিখ্যাত। লোকেরা বিশ্বাস করে যে এখানে সত্যিকারের শিবের কাছে যা ইচ্ছে করা হয় তাই পূরণ হয়। তাই এখানে প্রচুর সংখ্যক মানুষ আসে। বৈশাখ মাসের প্রথম দিনে অর্থাৎ বাংলা নববর্ষের দিনেও এখানে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ভক্তদের প্রসাদ খাওয়ানো হয় এবং এখানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। আজ থেকে বাংলা নববর্ষ পর্যন্ত প্রতিদিনই উৎসবমুখর পরিবেশ থাকে এবং সারা বছর মানুষ এই দিনগুলির জন্যই অপেক্ষা করে থাকে। দেখুন, চন্দ্রচূড় মন্দির হচ্ছে এমন একটা জায়গা যেখানে নাকি আশেপাশে গ্রামগুলোর আসানসোলে দূরবর্তী মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবার জায়গা। এখানে এসে বাবা চন্দ্রচূড়ের কাছে ভক্তি করে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আজকে নীল গাজনের উৎসব। সকাল থেকেই ভোরবেলা থেকে যারা ব্রতী দণ্ডি কেটে তারা বাবাকে জল দিচ্ছে, দণ্ডি কাটছে, যাদের যাদের মানসিক পূর্ণ হচ্ছে তারা সবাই আসছেন এবং হাজার হাজার পুণ্যার্থীরা সেই ভোর 4টে থেকে এসে তাদের নিজেদের যে ভক্তি নিবেদন সেটা তারা বাবার কাছে করছে। চন্দ্রচূড়ের মন্দিরের ইতিহাস তো আপনাদের জানা আছে, আশেপাশের লোকেরা সকলেই জানে। গত 94 সাল থেকে আমি চন্দ্রচূড় মন্দিরের এইখানের পুজোতে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং প্রত্যক্ষভাবে থাকি। তখনও এখানে সেক্রেটারি ছিলেন আমাদের শ্রদ্ধেয় শম্ভু রায় মহাশয়। তার হাত ধরেই এখানকার মন্দিরের কাজকর্ম কি করতে হবে না করতে হবে আমরা শিখে এসেছি। এখানকার যে কমিটি রয়েছে তারা কিন্তু সেই ধারা এখনো পর্যন্ত বজায় করে চলেছে। সারাদিন আজ পুজো হবে, হোম যজ্ঞ, যারা ব্রতী তারা সব আসবে, যারা ভক্তা কামান আশেপাশে গ্রামের প্রচুর ভক্তা কামান এসে এখানে তাদের পুজো নিবেদন করে, রাত্রে উৎসব হয়। তো সারাদিন ঢাকের আওয়াজ, মানুষের কোলাহল আর মন্দিরের ঘন্টার ইয়েতে একদম জমজমাট হয়ে থাকে। আসুন এবার আমরা শুনে নিই পুজোর উদ্যোক্তারা কি বলছেন। চন্দ্রচূড়ের যেটা নীল গাজনের উপস্থিত বলা হয়, সেই মেলার আজকে মেন দিন। আজকে আমাদের এখানে প্রায় লক্ষাধিক লোকের আগমন হয়। এখানে আমাদের শিবপুকুর আছে, সেখানে স্নান করে এখানে সব দণ্ডি কাটে। তারপরে আমাদের যারা এখানে ভক্ত আছে প্রায় 250-300 মতো ভক্তা, তারা আমাদের সামনে পুকুর থেকে জল নিয়ে এসে উল্টো দিকে ঘটে, এটা খুব অলৌকিক ব্যাপার। উল্টো দিকে ঘটি নিয়ে জল এনে বাবার মাথায় ঢালে এবং দূর দূরান্ত থেকে অনেক দূর, শুধু পশ্চিমবঙ্গ না, এখানে মোটামুটি বিহার, ঝাড়খণ্ড আরো বহু দূর থেকে, কলকাতায় দিক থেকে অনেক লোক আছে, পুণ্যার্থী আছে। এবং আমাদের এই মেলা এখন অব্দি ভক্ত মোটামুটি আমার আনুমানিক আজ তো সারাদিন সারা রাত চলবে, 6টার থেকে আরম্ভ হয়েছে, কাল 6টা পর্যন্ত চলবে। এখন লোক মোটামুটি অ্যাপ্রক্স তাও 50-60 হাজার লোক হবে আনাগোনা নিয়ে। আর সারা রাত এইভাবে ভিড় চলবে, রাত্রেও প্রচুর আরো ভিড় হয়। এখানে বিভিন্ন রকম দোকান এসবও বসে। আর মেনলি হচ্ছে আমাদের কতগুলো অনুষ্ঠান হয়, যেমন আমাদের যেটা বললাম ভক্তকে জল আনা,
তারপরে একটা কালকে রাত্রে কাটা নাচ হয়েছে, এই কাটা নিয়ে পরে সব ভক্তরা এখানে একটা ওই নাচের মতো অনুষ্ঠান হয়। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী, পুজোর কেনাকাটা মানেই মোহন। মোহন দি ফ্যামিলি স্টোর, আসানসোল, রানীগঞ্জ। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल, रानीगंज।